হ্যালো বন্ধুরা, একটা ভিডিও নিয়ে এসেছি। এটা অ্যাচিভার গাড়ির সিলিন্ডার বোরিং করা হবে বা বোরিংয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এটা আমার বোরিং মেশিন। এটা সিলিন্ডার অ্যাচিভার। এর পিস্টন 10 সাইজ। এটাকে বোরিং করা হবে। বোরিং করার জন্য আমরা মেশিনে ফিট করে আমরা বোরিং করব। এটা পিস্টন দেখুন 10 সাইজ আছে। ইউনিকর্ন অ্যাচিভার সব একই লাগে। আর এর দাম হলো 986 টাকা, সরি 968 টাকা দাম আছে। এটা সিলিন্ডার স্ট্যান্ডার্ড সাইজ ছিল। এবার এটাকে বোরিং করে 10 সাইজ করব। তো সিলিন্ডারটাকে প্রথমে আমরা গাড়ি দিয়ে খুলে নিয়ে এসেছি। এবার বোরিং করা হবে। এতে কোনো পয়সা নেই। দেখুন, এটা পিস্টন রিং। দেখুন পিস্টন রিং। এটা পিস্টন পিন এটা। আর এটা পিস্টন লক। এটাকে পিস্টনটাকে সাইডে লক করা হয় পিনটাকে। আর এটা হলো পিস্টন 10 সাইজ পিস্টন। এটাকে আমরা বোরিং করব। আমরা দেখুন এটা আটকে যাচ্ছে। এটা 10 সাইজ আছে, আগে স্ট্যান্ডার্ড ছিল, যার কারণে এখানে আটকে যাচ্ছে। এর কারণ আমরা এটা বোরিং করে পালিশ করে তারপর এটাকে আমরা গাড়িতে ফিট করব। তো এবার আমরা মেশিনে লাগাবার জন্য ফিট করব। আপনারা দেখুন, এটা আমার বোরিং মেশিন। এবার এটার সাইড বড়, যার কারণে এগুলো লাগাতে হয় সাইডে পিস্টনটাকে আটকে রাখার জন্য। এটা চারটে থাকে, চারটেই লাগিয়ে তারপরে ভালো করে টাইট করে নিতে হবে। এবার আমরা সিলিন্ডারটাকে ফিট করব। সিলিন্ডারটাকে ফিট করার পরে এটাকে আমরা কাটিং করতে হবে। কাটিং করার সাইজ 10 সাইজের কাটিং আমরা করতে হবে। আগে এটাকে ভালো করে মেজারমেন্ট করা দরকার আছে। পিস্টনটাকে, এই সিলিন্ডারটাকে ভালো করে মেজারমেন্ট করতে হবে। মেজারমেন্ট করার পরেই কাটিং করতে হয়। এটা আমরা মেজারমেন্ট করলাম। এবার এটা হলো কাটিং। ওই কাটিংয়ের বিট বলা হয় এটাকে। আমি অতটা জানি না, আমার এই একটা মেশিন কিনেছিলাম, অতটা সঠিকভাবে আমি বলতে পারবো না। আমার লেদ নয়, জাস্ট নিজের গ্যারেজ বলে এগুলো নিজেরাই করে নিই। তা এটা আমার এবার বিটটাকে লাগিয়ে কাটিং করব। দেখুন লাগিয়ে দিলাম। এবার বিট হচ্ছে, দেখুন কাটিং হচ্ছে। এগুলো লোহার গুঁড়ো, এগুলো গুঁড়োগুলো করছে, দেখতেই পাচ্ছেন। এগুলো সিলিন্ডার থেকে কেটে নিচে পড়ছে। সেই গুঁড়োগুলো দেখাচ্ছি আপনাদের।
সিলিন্ডার প্রায় বোরিং হয়ে এসছে, দেখুন কাটিং হয়ে নিচে নেমে এসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার এটাকে আমরা পিস্টন দিয়ে একবার চেক করে নেব যে আমাদের কাটিংটা ঠিক হয়েছে কিনা, নাকি আরও কাটতে হবে। দেখে নেওয়ার পরে হ্যাঁ, কাটিং ঠিক আছে। এরপরে এটাকে খুলে নেব। এটা সিলিন্ডার এবার পালিশ করা হবে। এটা হাতে বানানো পালিশের একটা তৈরি করে নিয়েছিলাম। এবার এটাকে লাগিয়ে আমরা পালিশ করব। দুপাশে দুটো নাট দিয়ে এটাকে নিজে বানিয়ে নিয়েছিলাম। পিস্টনটাকে ঢুকিয়ে একবার চেক করে নিয়ে এবার হর্নিং বলে এটাকে, হর্নিং মেশিনটাকে ফিট করে নিলাম। এবার পালিশ করব। এটা পালিশ হচ্ছে, পিস্টনটাকে মানে সিলিন্ডার পালিশ হচ্ছে। এইটা পালিশ করে টেন সাইজ চলে আসবে। দেখুন পালিশ হয়েছে। এবার পিস্টনটাকে আমরা ঢুকাচ্ছি, দেখুন সরাসরি চলে যাচ্ছে। এবার একটু হালকা টাইট থাকে, হালকা টাইট থাকাটাই ভালো, ফলে হলে বেশি দিন চলে না। দেখুন, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করুন, তাহলে আরও ভালো লাগবে। থ্যাংক ইউ।